ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ পাক বলেন, যারা নেক আমল করনে ওয়ালা এরা জান্নাতি, যারা গুনাহ করনে ওয়ালা এরা জাহান্নামী। তুমি তোমার হাতের মধ্যে এটিএম কার্ডটা নাও, বুথ থেকে টাকা তুলবে, তুমি রওয়ানা, কিন্তু কার্ডের পিন নাম্বারের ব্যাপারে কোনো জানা নাই। তেলে কার্ড নিয়ে ইলিয়টগঞ্জ বাজারে গেলা, গরিপুরে গেলা, মাদায়া গেলা, চান্দিনা গেলা, সব জায়গায় গেলা, কোনো লাভ নাই। এটিএম কার্ড আছে তো পিন নাম্বার নাই, কার্ডের কোনো দাম। ধর্মের মধ্যে ঢুকলা, তোমার ধর্ম ইসলাম, ইসলাম নামক কার্ড, এই কার্ডের পিন নাম্বার হলো ঈমান মানে কালেমা। এটা নিয়ে তুমি আগাইলা, সিরাতুল মুস্তাকিমের পথে আগানো লাগবে, আবরারদের দলভুক্ত হয়ে যাও। এর ডেস্টিনেশন কই? এর ডেস্টিনেশন আছে এটিএম বুথ, আর ওখানে গেলেই তো কার্ডও আছে, পিন নাম্বারও আছে, ঢুকাইলেই টাকা মিলবে। আল্লাহ কয় তুমি ঈমান আর আমল নিয়ে আবরারদের দলভুক্ত হইয়া সিরাতুল মুস্তাকিমের পথে আগায়া যাও। সামনে যে দেখবা এর ডেস্টিনেশন হলো মাওলার জান্নাত। আল্লাহ পাক বলেন, নেক আমলের লাইনে আগাইও, তোমার নেক আমলে ডেস্টিনেশন জান্নাত। তবে গুনাহগারের লাইনে আগাইলে তোমার ডেস্টিনেশন জাহান্নাম। আল্লাহ স্পষ্ট জানায় দিলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন পথ দুইটা, একটা হলো জান্নাতি পথ আর একটা হলো জাহান্নামীদের পথ। একটা হলো জান্নাতি ব্যক্তিদের পথ, ওই পথে আগাইলে গন্তব্যস্থান হবে জান্নাত। বাসের মধ্যে উঠলেন, ইলিয়টগঞ্জ বাজার থেকে গেলেন, আপনি যাবেন কক্সবাজার। যদি এপার থেকে বাসে না ওইটা আপনি ওপার থেকে ওঠেন, আপনি জীবনেও কক্সবাজার যাওয়া সম্ভব না। আমি ওপার গিয়ে উঠবো, এর উপরে কক্সবাজার যাব, বাস আপনার নিয়ে যাবে ঢাকায়, জীবনেও কক্সে যেতে পারবেন না। যাবেন আপনি চট্টগ্রামে, ইলিয়টগঞ্জে বাজারে যাওয়ার পর ওখান থেকে গিয়ে আপনি বাসের মধ্যে উঠলেন, কই যাবা? কয় চট্টগ্রাম যাবো। কয় ওড়ো। ওই কি বাস? কয় সিডিএম। ওই লয়ে যাবে, কয় চট্টগ্রাম লয়ে যাবো। ওপারে গিয়া গেলে কয় ঢাকা নিয়ে যাব, এপার গেলে কয় কক্সবাজার নিয়ে যাব। আল্লাহ কয় আমি আল্লাহ তোমার পথ ধরে দিলাম, একটা হলো নেক আমল করনেওয়ালার পথ, আর একটা হলো গুনাহ করনেওয়ালার পথ। একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। তুমি যদি জান্নাতের পথে আগে যাও, তাহলে ওই পথের ঠিকই তুমি যেখানে যাইতে চাও ওখানেই যাবা, আর এই পথের গন্তব্য হলো মাওলার জান্নাত। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লবদিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার হ্যায়, জুন্না মঙ্গে উস্তু বেজার হ্যায়। আল্লাহ পাক বলেন, নেক আমল করনেওয়ালাদের গন্তব্য হলো মাওলার জান্নাত। জান্নাতের মধ্যে যেতে পারলেই তো পাবেন ওই জায়গার মধ্যে আমার রবের মুলাকাত, পাইবেন আমার আল্লাহরে। আল্লাহরে পাওয়া গেলেই তো জান্নাতে যাওয়া সার্থক হয়ে গেল। আল্লাহরে যদি নাই পাওয়া যায়, নাই দেখা যায়, তাহলে তো কোনো লাভ হলো না। জান্নাতে যাব আর আল্লাহরে দেখবো না, এটা হতেও পারে না। আল্লাহ কয় তুই জান্নাতে আয়, এই জান্নাতে পাবি আমি রবের দিদার, আমি রবের মুলাকাত, সমস্ত পয়গম্বরদের মুলাকাত, সব নেক আমল করনেওয়ালা ব্যক্তিদের মুলাকাত। মনে রাখবেন, যারা জাহান্নামী এরা জান্নাতীদের কোনো নিয়ামত পাবে না, আর যারা জান্নাতি এরা তো নিয়ামত পাইতে পাইতে অবস্থা বড়টাই। সুবহানাল্লাহ, জোরে কয় না। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকে যাবে, এদের নেক আমলের কারণে পাইছে জান্নাত। ওই জান্নাতের মধ্যে ঢোকার পরে আল্লাহ পাক হঠাৎ করে অদৃশ্য থেকে একটা সালাম দিবে।
আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা বড় অবাক হয়ে যাবে, কে সালাম দিয়ে দিল? অদৃশ্য থেকে জীবনও কোনোদিন নেই, কণ্ঠ শুনলাম না। কে আপনি? কয় আমি হলাম তোমাদের মালিক, জান্নাতের মালিক আমি আল্লাহ। আমাদের পক্ষ থেকে সালাম গ্রহণ করে নাও। সালাম দেওয়ার পরে সব জান্নাতি ব্যক্তিগুলো সালামের জবাব দিয়ে দিবে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আল্লাহ। আল্লাহ গো, আপনার সালাম আমরা গ্রহণ করলাম। আল্লাহ সালাম দিয়ে দিবেন, সমস্ত জান্নাতি ব্যক্তিরা জবাব দিয়ে দিল। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এই জান্নাতীরা, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক তোমাদের যা ওয়াদা করছিলাম, জান্নাতে আওয়ার পরে তোমরা সব বুঝে পাইলা কিনা? আমি আল্লাহ সব তোমাদের দিলাম কিনা? আমায় বলো না। এবার জান্নাতীদের মধ্যে দল হয়ে যাবে দুইটা। জুড়ে বলেন কয়টা? একদল বলবে, আল্লাহ যা ওয়াদা করেছেন সব পেয়েছি। আল্লাহু আকবার। কিন্তু আরেক দল বলবে, আল্লাহ যা ওয়াদা করছেন সব পাইলাম, তবে একটা পাই নাই। দুইটা দল হয়ে যাবে জান্নাতীদের মধ্যে। একদল বলবে পাইলাম, আর একদল বলবে পাই নাই। বলবে, এই তোমরা কারা যারা বললা পাও নাই? আল্লাহ গো, আমরা জমিনের মধ্যে একদল উলামা, আমরা মাদ্রাসার মধ্যে গেলাম, আবার আমলের লাইনে আগাইলাম। আমরা সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইলাম, আবার আমলের লাইনে আগাইলাম, নামাজের লাইনে আগাইলাম, আমার রোজা নেক কেমন সবই করলাম, হাদিসের কিতাব নিয়ে বসে রইলাম। আমাদের জানা আছে জান্নাতের মধ্যে পাবো আপনার মুলাকাত, আপনার সাক্ষাৎ জান্নাতের মধ্যে মিলবে রে আমার আল্লাহ। এটা বলার পরে আল্লাহ বলবে, কি চাও? যদি জাহান্নামে যেতাম তাহলে আপনার মুলাকাত পেতাম না। জান্নাতে আইসাও যদি আপনার মুলাকাত না পাই, তাহলে জান্নাতে আইসাও তো আমাদের মূল্যায়ন নাই। আল্লাহ দরবারে বলবে, ও দয়ার মালিক, আপনার দর্শন যদি জান্নাতের মধ্যে আইসা আমরা না পাই, তাহলে জাহান্নামে গেলেই তো লাভ হইতো। আপনার মুলাকাত যেহেতু পাই নাই, আল্লাহ বলবে, যেহেতু আমার দেখবার চাও, তাহলে আমি আল্লাহ নিজে মেজবান হয়ে গেলাম। আজকে জান্নাতি সব মানুষগুলো আমি দাওয়াত দিয়ে দিলাম। আমি তোমাদের জন্য একটা মাঠ বানাইছি, ওই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ। ওই মাঠে তোমাদের সব জান্নাতীদের দাওয়াত দিছে দুনিয়ার অন্য কেউ না, ওটা দিছে একজন, চিন্তা বলেন তার নাম। চৌহদ্দির মাহফিলে আইলেন, দাওয়াত দিছে কি? কয় এলাকায় ঘুরে ঘুরে দেখলাম বিভিন্ন জায়গায় ব্যানার লাগাইলো, পোস্টার লাগাইলো। দাওয়াত দিছে কে? কয় কমিটি দাওয়াত দিছে। কেমনে দাওয়াত দিছে? কয় মাইকিং করে করে দাওয়াত দিছে। এর মাধ্যমে জানলাম চৌহদ্দিতে আজকে এমন তারিখে এমন এক টাইমে এখানে বক্তারা আসবে, বয়ান হবে, এজন্যই তো দৌড়ে আইলেন। জমিনের মানুষের দাওয়াত দেয়, জান্নাতের মধ্যে কোনো মানুষ দাওয়াত দিবে না, কোনো সৃষ্টি দাওয়াত দিবে না। জান্নাত যিনি বানাইছেন, জাহান্নাম যিনি বানাইছেন, আমারে আপনারে যিনি বানাইছেন, সব নবী যিনি বানাইছেন, ওদিন দাওয়াত দিবে আমার আল্লাহ। আল্লাহ পাক দাওয়াত দিবেন, মাজিদ নামক মাঠে আসিও দাওয়াত। আল্লাহ পাক নিচে মেজবান, সব জান্নাতীরা হয়ে যাবে মেহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবে কোন মাঠে? কয় মাজিদ নামক মাঠ। চিন্তাও করতে পারবেন না, আল্লাহ বান্দাদের জন্য এমন একটা দামি মাঠ আল্লাহ বানাইছেন। ওই মাজিদ মাঠের নামক ওই মাঠ নামক মাজিদ মাঠটা, এটার বর্ণনা দিতে যায় মদিনার নবী জানায় দেয়, হঠাৎ করে একদিন মসজিদে নববীর মধ্যে আমার নবী বসা, জিব্রাইল আসলেন, হাতের মধ্যে একটা মানচিত্র নিয়ে আইলেন। এরপরে আমার মায়ার নবী জিব্রাইলে বলল, এই জিব্রাইল ভাই আমার, মা হাদা ফি ইয়াদিক, তোমার হাতের মধ্যে এটা কি? জিব্রাইল বলতে লাগলেন, পয়গম্বর, আমার হাতের মধ্যে এটা মানচিত্র। ওই কিসের মানচিত্র? আল্লাহ পাক যে বান্দাগুলোর জান্নাতে পাঠাইবে, এদের জন্য আমার আল্লাহ একটা মাঠ বানাইছেন। ওই মাঠের নাম হলো মাজিদ নামক মাঠ। ওই মাঠের মানচিত্র নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম। মদিনার নবী কয়, কিরে জিব্রাইল, এমন এক মানচিত্র নিয়ে আইলা, অন্যান্য কোনো কিছুর তো তুমি মানচিত্র আমার দরবারে আনলা না।
মাজিদ নামক মাঠের মানচিত্র কেন আনলা? জিব্রাইল বলো না। জিব্রাইল জানায় দেয়, নবী গো, এমন এক মানচিত্র আপনার দরবারে নিয়ে আইলাম, আপনি কল্পনা করতে পারেন না আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে, কত বড়, কত প্রশস্ত মাঠ জান্নাতি বান্দাদের জন্য বানাইছে। চিল্লা পড়া যাবে কি মারহাবা। জিব্রাইল বলেন, নবী আমার, আল্লাহ পাক আপনার উম্মতের, জান্নাতি উম্মতের জন্য আল্লাহ মাজিদ নামক মাঠটা এত সুন্দর করে আল্লাহ পাক বানাইলেন। এত প্রশস্ত একটা মাঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন। কত বড় মাঠ! জিব্রাইল বর্ণনা দিতে যাইয়া আমার মদিনাওয়ালা নবীরা বলে, এই আমি জুনায়েদ আল হাবিব চৌহিদ্দির মানুষেরা বলি, একটু মনের কান লাগায় শুনেন রে বাবা। হযরতে জিব্রাইল আমার নবীরে বলে, পয়গম্বর, আল্লাহ পাক আমার এত ডানা দিলেন, 600 ডানা। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, আসমান জমিন যদি আমি পুরাটা একটা ডানার মধ্যে লইয়া উপর থেকে চুমকি মারি, আমি মারলে আসমান জমিনটা পরিপূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার একটা ডানা তবু দুর্বল হয়ে পড়বে না। আমার একটা ডানার এত পরিমাণে পাওয়ার, আল্লাহ পাক বড় মায়া করে আমাকে ডানা দিয়া দিলেন, 600 ডানা। আমি রবের দরবারে গেলাম, আল্লাহকে বললাম, আল্লাহ গো, 600 ডানা তুমি আমারে দিলা, কিন্তু 600 ডানা পরীক্ষা করার জন্য কোনো অবস্থায় তুমি আমারে পাঠাইলা না। 600 ডানা আমি ব্যবহার করতে পারি নাই। 600 ডানাই দুর্বল হয়ে গেছে, জমিনের মধ্যে এমন কোনো কাজ আমার দ্বারা হয় নাই। আল্লাহ পাক বলে, জিব্রাইল, তাহলে তুমি তোমার 600 ডানা লইয়া জান্নাতে যাও। তুমি আজ জান্নাত ঘুরে ঘুরে দেখো না তোমার ডানাগুলো দুর্বল হয় কিনা। জিব্রাইল কয়, পয়গম্বর, আমি আমার ডানা লইয়া যখন জান্নাতে যাই, ওই জান্নাতের মধ্যে আমি ঘুরলাম, আমার একটা ডানাও দুর্বল হয় নাই। জান্নাতের আটটা স্তর ঘুরলাম, আমার ডানা দুর্বল হয় নাই। আমি আল্লাহর দরবারে গেলাম, যে বললাম, আল্লাহ গো, আমার তো কোনো ডানাই দুর্বল হয় নাই, এখন কি করতে পারি আমায় বলেন। আল্লাহ কইতে, তোমার ডানা লইয়া তুমি এবার জাহান্নামের মধ্যে যাও, তুমি 7 জাহান্নাম ঘুরো। জিব্রাইলকে, নবী, এরপরে আমি জাহান্নামের মধ্যে গেলাম, 7 জাহান্নাম ঘুরলাম, এরপর আমার একটা ডানাও দুর্বল হয় নাই। আমি আল্লাহর দরবারে গেলাম, আল্লাহকে বললাম, হে মালিক, আমি আমার 600 ডানা লয়ে জান্নাতের মধ্যে গেলাম, আমার এই ডানা একটাও খরচ হয় নাই। আমি জাহান্নামে গেলাম, আমার একটা ডানাও খরচ হয় নাই। এখন কোথায় গেলে আমার এই ডানাগুলো ব্যবহার হয়ে যাবে? আল্লাহ পাক তখন বলল, ও জিব্রাইলা, তুমি এবার যাও, আমার বান্দাদের জন্য আমি আল্লাহ এমন একটা মাঠ বানাইছি, যেই মাঠের নাম হলো মাজিদ। ওই মাজিদ নামক মাঠে তুমি তোমার ডানাগুলো নিয়ে যাও। তুমি ওখানে যাও, ওখানে গিয়া তুমি ওই মাঠটাকে পরিদর্শন করে এরপরে আমার দরবারে আসো। এবার জিব্রাইলকে, নবী, আমি আমার 600 ডানা লয়া মাজিদ নামক মাঠের মধ্যে যখন আমি গেলাম, আমি ওখানে যাইয়া উঠতে লাগলাম। ওই মাঠের মধ্যে একটা পর্যায়ে আমি একটা ডানা ছাড়লাম, আমার একটা ডানা দুর্বল হয়ে গেল। আমি আমার 2টা ডানা ছাড়লাম, আমার 2টা ডানাও দুর্বল। আমার 100 ডানা ছাড়লাম, আমার 100 ডানা দুর্বল হয়ে গেল। আমি আমার 200 ডানা ছাড়লাম, 200 ডানাই দুর্বল হয়ে গেল। আমি আমার ছাড়তে ছাড়তে 500 ডানা ছাড়লাম, আমার 500 ডানাও দুর্বল হয়ে গেল। আমি আমার 600 ডানা ওই মাঠে ঘুরতে যে আমি ছাড়লাম, আমার 600 ডানাই দুর্বল হয়ে গেল। আমি আল্লাহকে যা বললাম, ও আল্লাহ, এটা এমন কি বড় মাঠ, যেই মাঠের মধ্যে 600 ডানা লয়ে আমি ঘুরলাম, আমার 600 ডানাই দুর্বল হয়ে গেল রে আমার আল্লাহ, কতটুকু আমি ঘুরতে পারলাম আমায় বলেন না। আল্লাহ কয়, জিব্রাইল, তোমার ধারণা নাই, তুমি 600 ডানা লইয়া মাজিদ নামক মাঠে এই যে তুমি ঘুরতে গেলা, তুমি মাঠের মধ্যে 600 ডানাই তোমার ব্যবহার হয়ে গেল। তুমি ওই মাঠের একটা কোনাও এখনো ঘুরতে পারো নাই। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার। তুমি ওই মাঠের একটা কোনা এখন ঘুরতে পারো নাই, 600 ডানা ব্যবহার হয়ে গেছে। 8 জান্নাত ঘুরছে তো 1 ডানা এর দুর্বল হয় নাই, 7 জাহান্নাম ঘুরছে তো একটা ডানা দুর্বল হয় নাই। মাজিদ নামক মাঠে গেছে তো 600 ডানাই দুর্বল হয়ে গেছে। আল্লাহ ওই মাঠে বৈশা কোরআন তিলাওয়াত শোনার মতো তৌফিক সবাইকে দান করেন।
আরো জোরে বলেন আমিন। তো মাজিদ নামক মাঠে দাওয়াত দিছে কে? আল্লাহ পাক দিছে, আসো অমুক নির্দিষ্ট সময়ে তোমাদের দাওয়াত, মেজবান আমি আল্লাহ, মেহমান সমস্ত জান্নাতীরা আসো। তো সমস্ত জান্নাতীরা প্রিপারেশন লয়া, প্রস্তুতি লয়া মাজিদ নামক মাঠের মধ্যে সবাই রওনা, যে আল্লাহ পাকের দাওয়াতে আমরা সবাই হাজির হচ্ছে ওখানে গিয়ে। সমস্ত জান্নাতীরা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যখন গেলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রত্যেকের জন্য, এখানে তো আপনারা নিচে বসে আছেন, আল্লাহ পাক তখন বলবে, এই আমার যে বান্দারা আসছে, আমি তো মেজবান, এরা মেহমান, এদের প্রত্যেকের জন্য গোল্ডের এক একজনের জন্য ব্যক্তিগত কুরসি এদেরকে দিয়ে দাও। এরা ওই কুরসির মধ্যে বসবে, ওখানে বসে এরা শ্রোতা হয়ে এরপরে শুনবে। সুবহানাল্লাহ জোরে পড়বেন। সমস্ত জান্নাতি ব্যক্তিগুলো আসলো। এই যে আপনারা আজকে আইছেন, তো জান্নাতীরা সব আইছে, এদের প্রত্যেকের জন্য ব্যক্তিগত কুরসি। এর মানে বোঝা গেল যারা মাহফিল শুনতে ভালোবাসে, মাহফিল শুনতে অভ্যস্ত, এই ব্যক্তিগুলো জান্নাতেও তো মাহফিল শুনতে চাইবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক বলবেন, কিরে হুরগেল মানেরা, আমার বান্দাগুলো বসে আছেন, এরা সবাই তো আজকে জান্নাতের মধ্যে সবাই বসে আছে। আমার বান্দারা খালি মুখে বসে থাকলে তো হবে না, এদেরকে তো কিছু খাওয়ানো লাগবে। মেহমান আসছে, মেজবান যদি কিছু খাইতে না দেয়, বলবে এটা কেমন মেজবান, আমি আসলাম 1.5 ঘন্টা হয়ে গেল, খাবার দেন। এই বান্দারা, এই যে ময়দানের মধ্যে আইলেন, হয়তো বয়ানের পরে খাওয়ান আছে না? তো অনেকে চিন্তা করে বয়ানও শুনলাম, খাইয়াও গেলাম। আবার কমিটিরাও চিন্তা করলো, এতগুলা লোক বয়ান শোনার জন্য আইলো, এদের খালি মুখে কেমনে বাড়ির মধ্যে দেই, কিছু খায়া যাবে, দোয়া করা যাবে। খানাও তো একটা বড় দোয়া, খায়াটায়া চলে যাবে, তবে মারামারি করা যাবে না। আরে দোয়া টোয়া দিয়া অনেক সময় তো তাবারক হয়, আজকেরটা তো আনকমন হইতে পারে। কমন হইলো বিরিয়ানি, জি না, খিচুড়ি বিরিয়ানি। কালকে আমার মাহফিল ছিল, গতকালকে সিরাজগঞ্জ, এনও দিছে খিচুড়ি, রাত 1:30 পর্যন্ত খিচুড়ির লেগে মানুষ সমানে বেরিয়েছে। তা এরপরে যখন দোয়ার সময়, তো দোয়ার সময় খিচুড়ি কয়েক লাইন করে আর খিচুড়িটা দিয়া দেয়, সবাই দাঁড়ান, খিচুড়িটা লাইন করে দিয়া দেয়। আমি শেষ করে একটু খিচুড়িটা যখন দিয়া দেয়, তো তখন আমি কই যে বাপ মাফ চাই, আমরা কেউ 2, 3টা 4টা 5টা নেওয়ার লিগা মারামারি করেন না, জীবন ধর কম খাইছেন না, ইটা খিচুড়ির লিগা মারামারি করে মাহফিল ধ্বংস করেন না, আর বিশৃঙ্খলা করেন না। কেউ নেকার কথা, আমার দোয়া ইন্দু চলতেছে, কিন্তু লেগালিছে কঠিন মারামারি। আমি দোয়াতে যখন দোয়া সমাপ্ত করছি, সায়াদ এই যে ফ্যান্ডারের এক গুণা বুঝে করে চলতেছে, আমি এটিগুলো কথা হইল, ইতে কোনো মাহফিল হইল, এরকম মারামারি করে, এটা করে বদনাম করা যাবে না। মাহফিল অন্তত পক্ষে মাহফিলে আইসা এর সম্মানটা বজায় রাখতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ মুরাদনগরের চৌহদ্দির যুবকেরা, মানুষেরা, এই সমস্ত মানুষগুলো বিশৃঙ্খলা মানুষ না, শৃঙ্খলার সাথে চলবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক বলবেন, এরা বসে আছে, এদের প্রত্যেকের হাতে সিঙ্গেল জান্নাতি শরাবের পেয়ালা ধরে দেবে। সুবহানাল্লাহ জুড়ে কয় না? মনে রাখবেন, জমিনের মধ্যে আপনি, দুনিয়ার মধ্যে আপনি মদ্যপান করেন, জান্নাতের মধ্যে জান্নাতি শরাব আপনি পাবেন না, জান্নাতি শরাব মিলবে না। জান্নাতি শরাব যদি চান, তাইলে জমিনের মধ্যে মদ্যপান করা যাবে না। এই জবানটা পবিত্র, বড় মায়া করে আল্লাহ বানাইছেন, মায়ের গর্ভের মধ্যে আল্লাহ পাক নাপাক খাওয়ার নাই। কি সুন্দর করে সিস্টেমে পেলি আমার আল্লাহ, মায়ের গর্ভের মধ্যে আপনাকে আমার আল্লাহ আপনার জবানটারে পবিত্র রাখলো। কপাল পোড়া মুসলমান যখন জমিনের মধ্যে চলে আসলো, 10-12 বছরের পোলাটাও কয় বাবাও বেরি টানে, দাদাও টানে, আমিও টানি। আঞ্জা দিয়া দইরা গাঞ্জা খাইয়া তারে নারে বন্ধুরে কয়ে হাঁটে, কুকুরে একটা খেক্কান দিছে, লাভ দিয়া খালে বসে। আল্লাহ কয় তোর জবান বড় পবিত্র, এমন এক পবিত্র জবান তোরে দিয়েছি,
এ পবিত্র জবান দিয়া তুই আল্লাহরে ডাকো, কিন্তু তুই পারো না। আমি আল্লাহ মায়ের গর্ভের মধ্যে তোর জবানটারে আমি আল্লাহ কি পরিমাণে পবিত্র রাখলাম রে বাপ, বান্দারে কত মায়া করে আমি আল্লাহ তোর জবানটারে পবিত্র রাখলাম। কিন্তু জমিনের মধ্যে আসার পরে সুদি লেনদেন করতে করতে এই জবানটারে দিয়ে ঢুকাইয়া পুরা বডিটা রক্তটাও হারাম বানায় ফেলছে। এখন কি আল্লাহরে আমি ডাকলাম, 5 বছর হয়ে গেল, আল্লাহ কেন ডাকে সাড়া দেয় না, আল্লাহ কেন সাড়া দেয় না? এত দোয়া করলাম, লাইলাতুল কদরে গেলাম, মেরাজে গেলাম, বারাতে গেলাম, মসজিদে গেলাম, তাবারক খাইলাম, দোয়াও করলাম, আল্লাহ কেন কবুল করে না? আল্লাহ কয় তোর দোয়া তো কবুল হবে না, তোর পুরা বডিটাই তো হারাম দ্বারা লালিত পালিত হয়ে গেল। তোর জবান না পাক, তোর জিহ্বা না পাক, তোর বডিটাও না পাক। আর এই নাপাক বডি দিয়ে আল্লাহরে ডাকবা, সারা জীবন লাগে ডাকতে পারো, আসমানের নিচে থাকবে আর সে মুআল্লা পর্যন্ত এটা বুঝবে না, ঠিক কিনা? আর সে মুআল্লা পর্যন্ত বুঝবে না। তুই তো সুদ খাইতে খাইতে, ঘোষ খাইতে খাইতে এই বডিকে ধ্বংস করেছ। সেই বডি ছিল পবিত্র, মহাপবিত্র। আবার কয় হুজুররা বুঝে না, হুজুর তো মুষ্টি তো খায় আজানতে, মানুষ খায় আজান টাজানতে, এইটা হুজুর বুঝে না? কিনা হুজুর কি বুঝে না? ইটস বিজনেস অফ মানি, টাকার ব্যবসা না। সুদি লেনদেন করে সব খায়া আপনি অনেক ডেভেলপ হচ্ছেন, মনে করছেন যে আপনি উন্নতি সাধন করতে পারছেন না। বা ইম্পসিবল। আপনি যা ঢুকাচ্ছেন হারাম ঢুকাচ্ছেন। নবীজির স্পষ্ট বাণী, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। যে বডি হারাম দ্বারা লালিত পালিত হচ্ছে, এই বডি জীবনও কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনি আমাকে আপনার শত্রু মনে না করে শুভাকাঙ্ক্ষী মনে করুন। আমাদের কথা, আমাদের উদ্দেশ্য পৌঁছিয়ে দেওয়া, বাদ বাকি মানা না মানা, দ্য ডিসিশন ইজ ইয়োর্স। এটা আপনার নিতে হবে। আপনার আকল আছে, বিবেক আছে, আল্লাহ আপনাকে দিয়েছেন, এটাকে আপনি পরিচালিত করুন। আমাদের কথা, আমাদের কাজ বুঝিয়ে দেওয়া, বলে দেওয়া, বাদ বাকিটা আপনার উপর বিষয়। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মানার, বুঝার, আমল করার তৌফিক দান করেন। তবে আপনি যদি মুসলিম, আপনি যেমন চায় এটা করতে পারেন না। আপনার ব্যাকগ্রাউন্ডে কোরআন আছে, সুন্নাহ আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে উলামায়ে কেরাম আছে, আপনার ব্যাকগ্রাউন্ডে ধর্ম আছে, আপনার এই ধর্মের আরএস বিএস খতিয়ান আছে। আপনার এই ধর্ম কোনো বানোয়ার ধর্ম নয়। আদম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই পৃথিবীর শুরু আদম। এর আগে কেউ ছিল? সর্বপ্রথম মানব হচ্ছে আদম। তা আদম থেকে তো ইসলাম দিয়ে শুরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আসছে যে ধর্ম, এই ধর্মের আরএস বিএস আছে। আপনি মনে করেন না এই ধর্ম বানায় বুনে রয়েছে, আমি যা মন চাই তাই করবো, এটা আপনি করতে পারেন না। আপনি একজন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত।
তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান তুমি, কেমন ঠিক কিনা? তুমি মুসলিম, পরিচয় আছে। এই পরিচয় শুধু নামে নয়, এই পরিচয় হবে গুণের পরিচয়। আমাদের পরিচয়টা নামে নয়, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড সব দিকে আমাদের পরিচয় বহন করবো এভাবে, যাতে মানুষ আমার চলাফেরা, আমার লাইফ লিড দেখলে সে বুঝতে পারে সে একজন সত্যিকারের মুসলিমের কাম। এটা আপনার পরিচয়, আপনার তারিফ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। রাগ করছেন নাকি আপনারা? না, যারা একটু সুদি লেনদেন করে তারা রাগ করবই। তো রাগ করেন না বাপ। ওই যে আগে বলছি না, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আমি চাই না আপনার এই বডিটা নষ্ট হোক, অবৈধ হোক, রক্ত হারাম হোক। আপনি তো ধর্মী মানুষ, আপনার মায়ের গর্ভে তো আল্লাহ পালছে আপনার কষ্ট কইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে ডে বাই ডে বড় করছেন মায়ের গর্ভে পবিত্র কইরা। আল্লাহ তো চায় না আপনি জাহান্নামে যান। আল্লাহ তো বারবার ইমানদারকে সতর্ক কইরা বলে, ইমানদাররা জান্নাতের পথের প্রতীক হও। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। দুনিয়াতে যারা মদ্যপান করে এরা জান্নাতি শরাব পাবে? পাবে? মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? পেন্সিডিল হ্যাঁ, ফুরা হারাম, ফুরা। অনেকে আবার ফতুয়া দেয়, নতুন নতুন ফতুয়া। না, এটা এটা খামন যা। তো একটু ফতুয়া কই পাইছো? ফতুয়ায় মন গড়া। আইতাছি লাইনে, আইতাছে, দাঁড়াও না, ঠিক কি না? আস্তে আস্তে লাইনে সবই আইবো নাকি? একটু আগে আইতো, আগে আইতো উঠতে আমাদের বেলা তো মুশকিল আরে না। আস্তে আস্তে আগান তেলে আয়ান আয়ান একটু আগে আগে এই জায়গায় গ্যাপ পূরণ হয়ে যান, দাঁড়ায় হাজার বইতার বারাম করে আয়ান গ্যাপটি পূরণ করেন ইনশাআল্লাহ। কথা কইেন না, সবাই কইেন না, সবাই কইলে আবার এটা মাছ বাজার হয়ে যাবে। আয়ান আসেন আর শুনেন, মদ্যপান যে হারাম, আল্লাহ পাক কেন হারাম করলেন? এই যে ডাইল ডুইল খায়, এই হারাম কেন? কারণ এগুলা নেশা। আর নেশা কইরা যে মারে কয় বউ, বউরে কয় মা, আমাকে ব্যাটকায়। আছে না নাই? এই যে নেশা খেয়ে যে সে মাতাল হয়ে গেছে, এই কারণে ইসলাম এটাকে হারাম করেছে। তো দুই বন্ধু, শুনো, দুই বন্ধু নেশা করে মদ পান করে গুলিস্তান দিয়ে হাঁটতেছে। তো এক বন্ধু আরেক বন্ধুরে কয়, কিরে বন্ধু, গুলিস্তানের 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, রাস্তার মাঝে কেউ নাই, টাল তুলে গেছে। তো 10 তলা বিল্ডিং রাস্তার পাশে ছিল, মাঝে কেউ নাই। তো যার কাছে কয় হাতে আরেকটা, হাতে কয় এসাই তো এটা পাশে ছিল, মাঝে কেউ নাই। তোর কি করো? কয় তেলে ল ঠেললা সোজা করে দিই, রাস্তার পাশে নিয়ে দিই। 10 তলা বিল্ডিং, দুইজনে বলে ঠেললা রাস্তার পাশে দিব। ঠেলতাস, কঠিন ভাবে ঠেলতাস, মোটামুটি 10-15 মিনিট ঠেলছে, বোঝেন নাই? বিল্ডিং ঠেলা এটা কাম করে নাকি? একটু পরে ক্লান্ত হয়ে গেছে। তো কয় বন্ধু তাহলে জামা কাপড়টি খুললা পরে ঠেলবো কঠিন ভাবে, কারণ তোমার শক্তি হবে একটা। গামডিও দিক দিয়ে হালকা হালকা বাতাস, আবার গামডিও মজবো, ঠেলাটাও জুড়েইব। খুললো কাপড় চাপড়টি খুললা রাস্তার পাশে রাখছে, রাইখা এবার আবার ঠেলা শুরু। তো গুলিস্তানের চোরে আবার এদের কাপড় চাপড় দেখা লাইছে। গুলিস্তানের চোর তো ছেঁচড়া চোর, কথা হলো যা পাইছি তাই। শার্ট প্যান্ট যা ছিল সব সব লেগেছে। এরা তো ঠেলতেছে। আচ্ছা 10 তলা বিল্ডিং ঠেলা, এটা কাম খেলি? মোটামুটি ধরেন 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা ধরেই ঠেলছে। লাগতে পারছে? এক বন্ধু আরেক বন্ধুর বন্ধু 40-50 মিনিট ঠেল না, ভাব দে, বহুত ঠেল হয়েছে। কেন না তখন ঠেলতেই বকে ঠেললে এটার পাশে নিতেই বুড়া
যদি না নেই তাহলে আগামীকাল কাল বাসগুলো আইসা অ্যাক্সিডেন্ট করে ফেলবে। কি ভালো বুঝি না, ঠেলতেছে। তাই বন্ধু কয় না বন্ধু, আমার কাছে মনে হয় আমরা যেন ঠেলতেছিলাম এই গুলিস্তান থেকে ঠেলতে ঠেলতে আমরা দুনিয়া পর্যন্ত লয়ে গেছি।